আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। কেমন আছেন আপনারা সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আছি মোটামুটি। আজকে শরীরটা খারাপ। আচ্ছা, আপনারা একটু আজকে সবাই দিয়ে দেন চ্যাট বক্সে। আজকে আমি ওভাবে অ্যাটেন্ডেন্স নিব না। আচ্ছা, আইডি আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর সেকশন। জাস্ট একটা জিনিস বলে রাখি আর কি, যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করা নিয়ে, আমাকে একটু তার আগের দিন বা ওই দিন যদি পসিবল হয় আমাকে বলে রাখবেন, ঠিক আছে, যাতে আমি ওটা কনসিডার করতে পারি। ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে। তো আজকে আমরা নতুন চ্যাপ্টারে মুভ করছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। হ্যাঁ, আমাদের আমার পার্টে এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 6 থেকে হচ্ছে কি আপনাদেরকে রিজওয়ান স্যার নেওয়ার কথা। চ্যাপ্টার 5 এর লাস্টে কিছু আছে, সেগুলো হচ্ছে স্যার নেবেন, আর তারপর থেকে হচ্ছে স্যার নেবেন আর কি। সো আজকে আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসলাম। এই চ্যাপ্টারটা বেসিক্যালি আগের চ্যাপ্টার 4 এরই কন্টিনিউয়েশন। হ্যাঁ, মানে আরেকটু অ্যাডভান্স লেভেলে হবে, বাট এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। আপনারা যদি জিনিসগুলো বুঝতে পারেন তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে আসলে খুব মজা লাগছে। হ্যাঁ, তো আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম যে কিছু কম্বিনেশনাল সার্কিট আছে, তাই না? আমি বিভিন্ন রকমের এক্সাম্পল দিয়েছিলাম। তো এক্সাম্পল গুলো কি কি ছিল? অ্যাডার, সাবট্রাক্টর, তারপরে হচ্ছে কম্পারেটর, তাই না, ডিকোডার, এনকোডার, এরকম ডিমাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার, এই ধরনের আমি কিছু টার্ম বলছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা মেইনলি আসলে এই টপিক গুলোই দেখবো, যেগুলো আসলে কিভাবে কি হয়। তো এই টপিক গুলো দেখার আগে আমাদেরকে যে জিনিসটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে এমএসআই কম্পোনেন্ট কি জিনিস সেটা। ওকে, সো এমএসআই আপনারা তার আগে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে স্কেল অফ ইন্টিগ্রেশন এই জিনিসটা কি। তো আপনারা ল্যাবে যে সোফার যে আইসি গুলো ইউজ করেন, হ্যাঁ, সেগুলোতে নর্মালি কয়টা করে গেট থাকে? 6টা করে। চারটা বা 4টা ছয়টা, করে, 4টা। তাই না? সো এইটা, আমাদের গেটে 6টা। হ্যাঁ, এই যে আমরা এটাকে কি বলেছি, এটা হচ্ছে আইসি, তাই না? আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট মিনস আমি যে কোনো একটা এই যে চিপে আমি কতগুলো গেট এরকম ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, কতগুলো গেট এরকম ইন্টিগ্রেট করতে পারি সেটার উপর ডিপেন্ড করে আমার বেশ কিছু ভাগ আছে। যেরকম আমরা এতদিন ধরে যে সকল আইসি ব্যবহার করেছি, 7404, 7408, 743286, এই সবগুলো বেসিক্যালি আসলে আমাদের স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ছিল। এগুলোর মধ্যে মোটামুটি ভাবে 1 থেকে 10টার মতো গেটকে ইন্টিগ্রেট করা যায়। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝা গেছে? এসএসআই কি? এসএসআইটা হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, যেগুলো আমরা সোফার এই ল্যাবে এতদিন ধরে ইউজ করে আসছি। যে এন্ড এর আইসি, তাই না, তারপরে নট গেটের আইসি, তারপরে হচ্ছে অর গেটের আইসি, তারপরে এক্সর, ন্যান্ড, নর, আমরা যত রকম আইসি গুলো ব্যবহার করেছি সেগুলো ছিল আমাদের এসএসআই। তার কারণ কি? সেগুলোর মধ্যে আমাদের গেটের সংখ্যা মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে ভ্যারি করে। হ্যাঁ, নর্মালি আমরা কি দেখছি, 4 থেকে 6টার মতো গেট থাকে। ঠিক আছে, এরপরে আসে কোনটা? এরপরে আসে হচ্ছে এসএসআই এর পরে আসে এমএসআই, যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন কনসার্ন। এমএসআইটা হচ্ছে মিডিয়াম স্কেল আইসি, তো বা ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, তো মিডিয়াম স্কেল কেন? তার কারণ হচ্ছে এটার মধ্যে মোটামুটি ভাবে 10টা থেকে 100টার মতো এই রেঞ্জে গেট ইন্টিগ্রেটেড থাকে। হ্যাঁ, মানে আমরা একটা পার্টিকুলার আইসি ব্যবহার করে আমরা মানে একটা পার্টিকুলার আইসির মধ্যে আমার এতগুলো গেট আছে, সো আমি
ইজিলি ওইটা দিয়ে অনেক মানে আরেকটু লার্জ স্কেলে কাজ করতে পারছি, তাই না, এসএসআই এর থেকে। তারপরে এরপরে আসে হচ্ছে লার্জ স্কেল আইসি, যেটার মধ্যে 100 থেকে 1000টা। তারপরে এরপরে আসে হচ্ছে ভিএলএসআই। আপনাদের এই ভিএলএসআই নামে আলাদা একটা কোর্স আছে। হ্যাঁ, আপনাদের ফোর্থ ইয়ারে, সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট নর্মালি ফোর্থ ইয়ারে একটা কোর্স থাকে, সেটা হচ্ছে ভিএলএসআই। ভিএলএসআই হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তো এটার মধ্যে কি হয় যে কোনো একটা পার্টিকুলার চিপ, এই চিপের মধ্যে এরকম অনেকগুলো হচ্ছে গেটকে তারা ইন্টিগ্রেট করে। মানে মেইন জিনিসটা হচ্ছে কি, আমরা যত অ্যাডভান্সে যাচ্ছি, হুম, যত আরো সামনে যাচ্ছি, তত আমাদের টার্গেট হচ্ছে কত ছোট একটা আইসির মধ্যে মানে আমি কতগুলো গেটকে আমি ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, আর এখনকার চিপ গুলোতে আমাদের মানে অনেক বেশি, লাইক মিলিয়নস অফ গেটস এগুলোকে ইন্টিগ্রেট করা আছে। ওগুলো আমাদের মেইন কনসার্ন না, আপাতত আমাদের মেইন কনসার্ন হচ্ছে কি এমএসআই। হ্যাঁ, এখন আমরা এতদিন ধরে যেই সকল আপনাদের ল্যাবে যে সকল প্রবলেম দেওয়া হয়েছে, হ্যাঁ, সে প্রবলেম গুলো কি মানে জাস্ট র্যান্ডম কিছু প্রবলেম ছিল, তাই না? মানে ধরেন যে কোনো একটা ফাংশন দিলাম আমি, হ্যাঁ, বুলিয়ান ফাংশন আপনাদেরকে একটা ইমপ্লিমেন্ট করতে দিলাম। সেই ফাংশন গুলো কি মানে কোনো ডিফাইন কিছু, মানে এই ফাংশন গুলো কি কোনো একটা কাজে কি লাগে? কোনো কাজে কিন্তু আপনারা কি আছেন? হ্যালো, Yes, sir. Yes, sir. আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, মানে বুঝতে পারছেন তো আমি যা যা বলছি, এই আইসির ইয়েগুলো, এইসব স্টেপ গুলো, যে স্কেল অফ ইন্টিগ্রেশন জিনিসটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা স্যার, আমাদের যে ল্যাপটপ বা সিপিইউ এগুলোতে কি ভিএলএসআই ইউজ করা হয়? এটা ডিপেন্ড করে। এখন ভিএলএসআই তে আমাদের এক একটা চিপের মধ্যে আমার মনে হয় আরো বেশি আহ, মানে আরো অ্যাডভান্স চিপ এখন চলে আসছে, যেটার মধ্যে আরো অনেক গেট ইন্টিগ্রেটেড আছে। সো আমার মনে হয় ভিএলএসআই থেকে আর একটু হায়ার লেভেলের চিপ ইউজ করে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সোফার যে সকল সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করেছি, কম্বিনেশনাল সার্কিট, হ্যাঁ, সেগুলো কি আমরা কোনো পার্টিকুলার কাজে ব্যবহার করছি? মানে সেগুলো তো র্যান্ডম একটা প্রবলেম দিয়েছি, সেটা থেকে আপনারা একটা ফাংশন জেনারেট করেছেন, সেটাকে আমরা একটা ছোট ফাংশন কিন্তু, তাই না, মোটামুটি, এন্ড সেটাকে আমরা কি এসএসআই সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? ইয়েস স্যার। এন্ড বাট এখন সমস্যা হচ্ছে কি, যে আমি যদি কোন একটা একদম স্পেসিফিক একটা ডিজিটাল ফাংশনকে আমি মানে পারফর্ম করতে চাই, একদম মানে আমি কি চাবো যে আমার এই আম, আমি যে সার্কিটটা ডিজাইন করব সেটা একটা পার্টিকুলার একটা স্পেসিফিক ডিজিটাল ফাংশনেই মানে পারফর্ম করবে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের কি করা হয়, সাপোজ আমরা আগের চ্যাপ্টারে আমরা কি অ্যাডার পড়ছি না, ফুল অ্যাডার বা হাফ অ্যাডার? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই যে এগুলো পড়েছি সেটা বেসিক্যালি কি, জাস্ট দুইটা বিটকে যোগ করে, তাই না, দুইটা বাইনারি নাম্বারকে যোগ করে, যে বাইনারি নাম্বারগুলোর বিট সংখ্যা হচ্ছে 1। হ্যাঁ, তো ওইটা আমরা পড়ে আসছি। বাট এখন আমাদের মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশনে কি, যে আমরা চাচ্ছি কি, যে আমরা দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করব যেটাতে আমাদের এন সংখ্যক বিট থাকতে পারে। তার মানে এটা আমাদের একটা স্পেসিফিক একটা ডিজিটাল ফাংশন। এবং আপনারা জাস্ট চিন্তা করেন, আপনাদেরকে জাস্ট একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে আপনাদের কি সেটা কি আপনাদের জন্য ইজি ছিল নাকি হার্ড ছিল? স্যার হাফ এডার দিয়ে করতে স্যার ইজি ছিল, বাট হচ্ছে অনেক বড় দিয়ে অনেক গেট ইউজ করতে হয়েছে স্যার। তাই না, মানে একটু তো হচ্ছে মানে কি বলবো, একটু অনেকগুলো কমপ্লেক্স গেটই তো ইউজ হচ্ছে, তাই না? সো আপনি Yes, জাস্ট একটু এইটুকু ভাবেন যে এখন এটা কি ছিল, জাস্ট দুইটা বাইনারি নাম্বারকে যোগ করছেন, যে বাইনারি নাম্বারগুলো প্রত্যেকটাতে একটা মাত্র বিট ছিল, তাই না? জাস্ট দুইটা বিটকে যোগ করছিল। হাফ অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডারে তিনটা বিটকে যোগ করছিল। বাট এখন এখন কি করব, আমরা এন দুইটা বাইনারি নাম্বারকে যোগ করব, বাট সেটার মধ্যে আমাদের এন সংখ্যক বিট আছে। Just এটা ভাবেন। তো এটাকে আমি যদি এখন এসএসআই দিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে যাই, এসএসআই মানে হচ্ছে এসএসআই কি, জাস্ট বেসিক গেট গুলো, তাই না?
যেরকম অ্যান্ড গেটের আইসির মধ্যে আমাদের কি চারটা বেসিক গেট ইন্টিগ্রেটেড আছে, অ্যান্ড চারটা অ্যান্ড গেট ইন্টিগ্রেটেড আছে, তাই না? সো আমি এই বেসিক গেট গুলো দিয়ে আমি আমি কি ওই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো? আমার কি সেটা কি পসিবল হবে? মানে সেটার জন্য কি অনেক হিউজ একটা আমাদের ক্যালকুলেশন দরকার হবে না, বা একটা হিউজ পরিমাণে আমাদের আইসি দরকার হবে এসএসআই এর? ইয়েস স্যার। কিন্তু আমি যদি এরকম করি যে আমার কাছে সাপোজ একটা আইসি আছে যেটার মধ্যে আমার অলরেডি ধরেন চারটা অ্যাডার, হ্যাঁ, বা চারটা বা পাঁচটা এরকম বা ছয়টা, হ্যাঁ, এরকম ফুল অ্যাডার অলরেডি ভিতরে ইন্টিগ্রেটেড আছে। সো আমি কি ওই পার্টিকুলার ওই আইসিটা দিয়ে আমি কি এখন একটা ধরেন যদি পাঁচটা অ্যাডার থাকে ফুল অ্যাডার, তো আমি ওইটা দিয়ে কি পাঁচটা মানে এরকম দুইটা বাইনারি নাম্বারকে যোগ করতে পারবো না, যে বাইনারি নাম্বার প্রত্যেকটাতে আমাদের ধরেন পাঁচটা করে বিট আছে, জি স্যার, পারবো স্যার। তাই না? সো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। দ্যাট মিনস হচ্ছে আমরা এখন কি করছি যে আমরা এতদিন ধরে র্যান্ডম কিছু ফাংশনকে ইমপ্লিমেন্ট করছি, বাট সেগুলো যেহেতু ছোট ছোট ফাংশন ছিল এবং সেগুলো আমরা কোথাও কোনো ইউজ করছিলাম না, তো সেগুলোর জন্য সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এসএসআই সার্কিট গুলো দিয়ে। দ্যাট মিনস আমাদের যে 7402 বা 7404 7408 এই সার্কিট এই আইসি গুলো আছে সেগুলো দিয়ে আমরা খুব ইজিলি ওগুলোকে ডিজাইন করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। বাট আমরা যদি আরেকটু হায়ার লেভেলে যাই, আমরা যদি আরেকটু কমপ্লেক্স কিছু করতে যাই, তখন আমরা এসএসআই দিয়ে যদি করতে যাই, এসএসআই দিয়ে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাই, সেটা অনেক বিশাল একটা কাজ হয়ে যাবে, বা অনেক মানে সেটা কস্ট এফিসিয়েন্ট হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের তখন কি করতে হয়, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এমএসআই সার্কিট ইউজ করি। হ্যাঁ, এমএসআই গুলোর মধ্যে কি হয় যে আরেকটু মানে কমপ্লেক্স সার্কিট গুলো ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, শুধু বেসিক গেট না। হ্যাঁ, যে কোনো একটা পার্টিকুলার সাপোজ ফাংশন, যেমন যেটা বললাম যে এমএসআই এর মধ্যে যেরকম একটা ফুল অ্যাডার না চারটা এরকম ফুল অ্যাডার একটা আইসির মধ্যে ইন্টিগ্রেটেড আছে, যেটা দিয়ে আমি দুইটা বাইনারি নাম্বারকে অ্যাড করব, এবং যেই বাইনারি নাম্বারগুলোর মধ্যে সাপোজ চারটা করে বিট আছে, হ্যাঁ, তো এরকম দুইটা বাইনারি সংখ্যাকে আমি ওই আইসিটা দিয়ে অ্যাড করতে পারবো। তো এই ধরনের কাজের জন্য আমরা তখন মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশনে যাই। এই পর্যন্ত কি ক্লিয়ার আমরা কেন হচ্ছে এমএসআই থেকে যাচ্ছি? জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, তো এরকম বেশ কিছু আমরা সামনে আরো দেখবো, আপনারা হয়তো এখন আমার কথা শুনে বুঝতে পারছেন না। তো এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে পিএলডি কম্পোনেন্টস। পিএলডি কম্পোনেন্টসটা বেসিক্যালি হচ্ছে আমার পার্টে না, এটা হচ্ছে রিজন স্যারের। তাও জাস্ট এটুকু বলি যে আমরা এতদিন ধরে ধরেন বিভিন্ন রকমের আমরা এসওপি দেখেছি, তাই না? তারপরে পিওএস দেখেছি, দ্যাট মিনস সাম অফ কিছু ফাংশন দেখছি যেগুলো আমাদের এসওপি ফর্মে আছে, আবার কিছু ফাংশন দেখেছি যেগুলো আমাদের পিওএস ফর্মে আছে, তাই না? একটা সাম অফ প্রোডাক্টস বা প্রোডাক্ট অফ সাম এরকম। তো আমাদের ধরেন আমাদের যে কোনো একটা পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশনে আমাদের একটা পার্টিকুলার ফাংশন দরকার হলো, ঠিক আছে? ধরেন আমাদের একটা ফাংশন দরকার হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ, এন্ড এই ফাংশনটা আমার অলওয়েজ দরকার, মানে এই ফাংশনটাকে আমি বারবার ইউজ করব। তো আমি কি এই এই ফাংশনটা আমার যদি বারবার ইউজ করতে হয়, আমি কি সেটাকে বারবার ইমপ্লিমেন্ট করে তারপরে হচ্ছে ইউজ করব? না স্যার, আমরা একটা ম্যাক্রো বানিয়ে রাখতে পারি অথবা টেমপ্লেট স্যার, তাই না? সো আমরা যেটা করতে পারি যে আমাদের কাছে ধরেন একটা কিছু আছে, হ্যাঁ, আমাদের কাছে একটা সিস্টেম আছে, একটা ছোট একটা ডিভাইস আছে, ঠিক আছে, যেটা নাম হচ্ছে প্রোগ্রামেবল লজিক ডিভাইস। আমি ওই লজিক ডিভাইসে কি করব, আমি আমার মতো করে আমার যে পার্টিকুলার ফাংশনটা এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস হ্যাঁ সিএ ধরেন এসি, এই ফাংশনটাকে আমি ওখানে প্রোগ্রাম করব কোনো না কোনো ভাবে। হ্যাঁ, ওইখানে অনেকগুলো অ্যান্ড অ্যারে এবং অর অ্যান্ড গেটের অ্যারে আর অর গেটের অ্যারে আছে, তো আমরা ওগুলোকে একটা সিস্টেমে প্রোগ্রামিং করব। ওই প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা ওই পার্টিকুলার ফাংশনটাকে ওইখানে মানে মানে ওই ডিভাইসটাকে আমি এমন ভাবে প্রোগ্রাম করব যাতে সে শুধুমাত্র এই কাজটাই করে, দ্যাট মিনস এবি প্লাস বিসি প্লাস এসি এই কাজটা। জিনিসটা কি বুঝতে পারছেন? বা দ্যাট মিনস কি আমি আমার মতো করে একটা ডিভাইসকে কাস্টমাইজ করতে পারছি বা প্রোগ্রাম করতে পারছি। জিনিসটা কি বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন। স্যার লাস্টেরটা একটু রিপিট আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
ফর এক্সাম্পল আমার যেরকম আমি পরীক্ষায় একটা কোশ্চেন দিয়েছিলাম না, 3 নম্বর কোশ্চেনটাকে মনে আছে, যে একটা কমিটি যেটার মধ্যে তিনটা হচ্ছে মেম্বার আছে, 3জন মেম্বার আছে, এবং সেইখানে দেখতে হবে যে মানে একটা ফাংশন বানাতে হবে, যে ফাংশনটা কি করে, যে ওই কমিটিতে যে একটা ডিসিশন, মানে যে কোনো একটা ডিসিশন আসছে সেটা পাস হবে নাকি পাস হবে না, সেটাকে ডিজাইন করে। তাই না? জি এরকম স্যার। ছিল না? সো ধরেন আমি ওই পার্টিকুলার কাজের জন্য আমি একটা, ওইখানে আমাদের আউটপুট কি আসছিল, এবি প্লাস বিসি প্লাস এসি ছিল ফাংশনটা। সো আমি কি করব ওই কাজের জন্য, হ্যাঁ আমি অলওয়েজ, ওই কাজের জন্য আমি অলওয়েজ কি করব যে আহ, আমাকে এই ফাংশনটা ইউজ করতে হবে, ওই কমিটিতে এই ফাংশনটাকে অলওয়েজ ইউজ করতে হবে। তো আমি কি করলাম, আমি কি বারবার, হ্যাঁ আমি কি বারবার এই হার্ডওয়্যারে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব, নাকি আমি এমন একটা ডিভাইস নিব যে ডিভাইসের মধ্যে আমি ওই ফাংশনটাকে এমন ভাবে প্রোগ্রাম করে দিলাম যাতে ওই ডিভাইসটা শুধুমাত্র ওই ওই ফাংশনের কাজটাই করে। ইয়েস স্যার, আলাদা ডিভাইসটা স্যার আমরা প্রোগ্রাম করবো স্যার। তাই না? সো এইটাই হচ্ছে গিয়ে আমাদের পিএলডি কম্পোনেন্টের কাজ। হ্যাঁ মানে পিএলডি দিয়ে আপনারা হচ্ছে গিয়ে যে কোনো একটা লজিক ডিভাইসকে আপনার ফাংশনের মতো করে প্রোগ্রামেবল, মানে প্রোগ্রাম করতে পারবেন একটা পার্টিকুলার কাজের জন্য, যে কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য আপনারা একটা লজিক ডিভাইসকে আপনাদের মতো করে প্রোগ্রাম করতে পারবেন। এইটাকেই বলা হয় প্রোগ্রামেবল লজিক ডিভাইস। এইটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। সো এরকম আছে হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে পিরম, একটা হচ্ছে পিএলএ, আর একটা হচ্ছে পিএল। সো আমি এগুলো ডিটেইলে যাচ্ছি না। হ্যাঁ, সো জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক্যালি এমএসআই এন্ড পিএলডি কম্পোনেন্টস। সো জাস্ট বলে রাখলাম যে এমএসআইটা কি আর পিএলডিটা কি। ঠিক আছে? সো আমি হচ্ছে বেসিক্যালি এমএসআইটা নিয়ে পড়াবো, আর হচ্ছে রিজওয়ান স্যার পড়াবো হচ্ছে পিএলডি নিয়ে। সো এখন আপনাদের যদি মনে থাকে যে আমরা যে ফুল অ্যাডার দেখেছিলাম, তো ফুল অ্যাডারে কি ছিল, যে আমাদের যে কোনো 2টা বিটকে যোগ করে, সাথে সাথে সে কি করছিল, একটা ক্যারিকেও যোগ করছিল। যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ এখন বলেন আমার এটার আউটপুট কত আসবে? 10। আচ্ছা আগে এটা বলেন, আমার এই 1 1 আমাকে ফার্স্টে কোত্থেকে যোগ করা শুরু করতে হবে? এই দুইটা না? Yes, জি sir. স্যার। ফার্স্টে এই দুটো যোগ করতে হবে, তারপরে আমি এখানে আসবো একটা হায়ার ইতে। এখন দেখেন, এই আমি যখন এই যে জাস্ট এই 2টা বিট যোগ করছি, আমার এই 2টা বিট যোগ করার সময় আমার কি কোনো ক্যারি আছে? না। ক্যারি কিন্তু নাই, তাই না? সো এখানে আমার ক্যারিটাকে আমি অলওয়েজ 0 ধরে রাখবো। হ্যাঁ, 0 ধরে রাখবো। তারপরে পরেরটাতে আসি, এখন এই দুটো যোগ করলে আমার এটা কত আসবে? 0, আর একটা ক্যারি জেনারেট হবে, সে ক্যারিটা কি আমার পরেরটাতে চলে আসবে না? Yes, sir. পরেরটা যাবে। এই যে এটার সাথে যোগ হবে 1 0 0। এই যে দেখেন, এই যে আমার ক্যারি আসতেছে আগের একটা স্টেপ থেকে, এই জিনিসটাই কিন্তু আহ এইটাই কিন্তু এই যে 3টা বিট যোগ করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের কাজ ছিল বেসিক্যালি, তাই না? দ্যাট মিন্স আগেরটা থেকে যে ক্যারিটা আসছে সেটা হচ্ছে আমাদের আমাদের পরেরটার সাথে যোগ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? সো Yes, ফর sir. এক্সাম্পল, যেরকম আমি যদি এটা কথা চিন্তা করি, এখানে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে এগুলো হচ্ছে আমাদের ক্যারি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যারি। ক্যারি হ্যাঁ, এই যে এই রোটা আমার ক্যারির জন্য, এটা আমাদের এক্স এর জন্য, এটা হচ্ছে আমাদের ওয়াই এর জন্য। সো এখন এই যে এই দুটো যখন আমি যোগ করব, এই দুটো বিট যোগ করার সময় আমার কিন্তু কোনো ক্যারি এখানে কিন্তু নাই, তাই না? সো ক্যারি আমি ধরে নিচ্ছি সেখানে 0। ওকে, সো এখন আমাদের এই সিনটা এখানে কোনটার সাথে মিলে যায়? এইটা না? এটার সাথে মিলছে কিনা?
Yes, 0 sir. 1 1, তাই না? এই যে এই তিনটা বিট যোগ করলাম। এখন দেখেন আমার এখান থেকে আউটপুট কি আসছে, 1 আর 0 আসছে। এখন আমাকে বলেন আমি এখানে ci+1 কেন দিলাম? কারণ আগের মানে আইতম বার যোগ করার সময় যেটা ক্যারিয়ার ছিল ওইটা হুম, পরেরটাতে হ্যাঁ। যোগ হবে। রাইট রাইট, দ্যাট মিনস এই যে আমি আমার কারেন্টলি আমি যেখানে আছি সেটাকে আমি ধরলাম i তম পজিশন, ঠিক আছে? যেই কারেন্ট পজিশনে আমি যোগ করতেছি যে দুটো বিটকে, সেটাকে আমি ধরছি i তম পজিশন। এবং এই যে যোগ করার পরে আমার যে ক্যারিটা আসলো, তাই না, সে ক্যারিটা যে আসবে কত আমাদের আউটপুটে, আসবে হচ্ছে গিয়ে 1 0, এটা আসছে তাই না আউটপুট। সো এই যে আমার যে আউটপুটটা আসলো, এই যে এই তিনটা বিট যোগ করে আমার আসছে কত, এস এর ভ্যালু 0। এবং সেটা কি আমার এই এই কলামে আছে, একদম এটা নিচে আছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে দিয়েছি এস আই। কিন্তু এই যে এখান থেকে যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু পরেরটাতে গিয়ে, এই যে এইটা থেকে যে পরের পরের স্টেপে পরের কলামে গিয়ে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? এই যে 1 1 থেকে আমি কি পাচ্ছিলাম, 1 আর 0 পাচ্ছিলাম, জিরোটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর এই যে ক্যারিটা আসছিল সেটাকে আমি পরের স্টেপে অ্যাড করে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই এটা যেহেতু পরের স্টেপে যাবে, মানে পরের স্টেপে গিয়ে কি আসবে সেটার জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে ci+1। বুঝা গেছে? Yes, sir. তাই না? এই তিনটা আবার যোগ করে এখন দেখি আমরা এই সিনারিওটা কোথায় আসছে, 0 0 1, এটা না? এখন আমি এই তিনটা যোগ করব, আমি যখন যে কারেন্ট যে পজিশনে থাকবো সেটাকে আমি ধরবো হচ্ছে আই। তো এখন আমি কারেন্ট পজিশন আছি এখানে, তো এখানে আমি দেখতে পাচ্ছি কি, এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, আর সি এর ভ্যালু কত, 1, তাই না? তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি আমার এসআই এর ভ্যালু কত আসছে, এই যে 1 চলে আসছে। আর ক্যারি ভ্যালু হচ্ছে 0, সেটা আমি এখানে দেখাচ্ছি না। বুঝতে পেরেছেন এইটুকু মানে আমরা কিভাবে ফুল অ্যাডার ইউজ করতেছি, মানে তিনটা বিটকে যোগ করার জন্য। Yes, sir. সো এই জিনিসটা যে আমি মাত্র বললাম এটাই আসলে আমরা বেসিক্যালি কাজে লাগাই। আমাদের কাছে যদি আহ, এরকম দুইটা বাইনারি নাম্বার থাকে যেটার মধ্যে আমাদের এন সংখ্যক বিট আছে, বুঝতে পারছি? মানে এই দুইটাতেই এন সংখ্যক করে নাকি দুইটা মিলায় এন হ্যাঁ, সংখ্যক? দুইটাতে হচ্ছে আলাদা আলাদা করে এন সংখ্যক, যেরকম এই যে এটা দেখেন, আমরা সোফার দেখে আসছি যে এরকম যে সিঙ্গেল দুইটা, এটা হচ্ছে আমাদের একটা, ধরেন এটা একটা আমাদের বাইনারি নাম্বার, তাই না? এটা একটা বাইনারি নাম্বার এবং প্রত্যেকটার মধ্যে কি জাস্ট একটা করে বিট আছে না? সো এই ধরনের দুইটা জাস্ট নাম্বার যখন আমি যোগ করব যেটার মধ্যে আমাদের একটা সিঙ্গেল, যেই বাইনারি নাম্বার গুলো একটা যে সিঙ্গেল বিট কন্টেইন করে, সেগুলোকে যোগ করতেছি এবং সেটার আউটপুটও এরকম সাপোজ একটা বিটে আসছে। আর যদি ক্যারি থাকে তাহলে আরেকটা ক্যারির জন্য আরেকটা বিট থাকবে। বাট আমরা যখন এই যে এরকম এত বড় দুইটা সংখ্যাকে যোগ করবো, বাইনারি সংখ্যাকে, যেখানে প্রত্যেকটার মধ্যে আমাদের সাপোজ এন সংখ্যক কি আছে, এন সংখ্যক বিট আছে, তাই না? এই দুইটাকে আমি যোগ করবো তাহলে কিভাবে, আমাকে কেউ একজন বলেন। স্যার কিভাবে আমার কতগুলো গেট অ্যাডার লাগবে? মানে আমরা সোফার যে ফুল অ্যাডার বা হাফ অ্যাডার করে আসছি সেটা দিয়ে আমরা মানে আমরা সেটা দিয়ে কতটুকু যোগ করতে পারতাম, আমাকে জাস্ট সেটা বলেন। এই যে একটু আগে দেখে আসলাম, জি স্যার, ওটা দিয়ে স্যার স্যার হচ্ছে এটা তো আমরা ফুল দুইটা অ্যাডার দিয়ে করা যাবে। তাই না? জাস্ট এইরকম দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করতে পারতাম যেটার মধ্যে জাস্ট একটাই মাত্র বিট আছে। এইটা একটা বাইনারি নাম্বার যেটার মধ্যে জাস্ট বিট একটা, তাই না? আর এটা জি একটা স্যার। বাইনারি নাম্বার যেটার মধ্যে জাস্ট বিট একটা। বাট আমি যদি এই দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করি যেটার মধ্যে বিট কত, এটার মধ্যে কয়টা আছে, আচ্ছা স্যার। 7টার মতো বিট, এটার মধ্যে 7টার মতো বিট আছে। মিনস সাপোজ আমি দুটো বাইনারি সংখ্যাকে যোগ করবো যেটা যাদের মধ্যে এন সংখ্যক বিট আছে, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে। তো সেটাকে যোগ করার সময় আমাদেরকে এরকম এই যে দেখেন আমাদের, আমি যদি জাস্ট এই দুইটাকে যোগ করতে চাই, আমি কি একটা ফুল অ্যাডার দিয়ে এটাকে যোগ করতে পারি? ইয়েস স্যার।
দেন এই 7টা ফুল দুইটাকেও, অ্যাডার লাগবে স্যার। হ্যাঁ, দ্যাট মিনস আমার টোটাল এখানে 7টার মতো ফুল অ্যাডার লাগছে, তাই না? জি স্যার। সো এই যে এই জিনিসটাই যে আমার এইখানেই আমার কনসেপ্টটা আসছে হচ্ছে এমএসআই এর। সো আমি যদি নর্মালি এই যে আমার এটা হচ্ছে কি একটা জাস্ট ফুল অ্যাডার সার্কিটকে মানে সার্কিটের একটা লজিক ডায়াগ্রাম, যেটা হচ্ছে জাস্ট খালি মানে দুইটা বিটকে যোগ করে, সাথে একটা ক্যারি যদি আসে সেটাকেও যোগ করে। হ্যাঁ, ফুল অ্যাডার তো এটাই কাজ করে, তাই না? সো ক্যারি ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। সো এই তিনটা বিটকে যোগ করতেছে, যেটা এরকম বিশাল একটা মোটামুটি আমাদের লজিক ডায়াগ্রাম। এবং এটা যদি ইমপ্লিমেন্ট করতে যাই, এখানে বেশ ভালোই তারের সংখ্যা চলে আসে বা একটু কনজাস্টেড হয়ে যায়। সো আমি যদি এখন এই জাস্ট এই বেসিক গেট দিয়ে যে আমি ইমপ্লিমেন্ট করলাম এই যে একটা সার্কিটকে, এইটা এখন আমি যদি এরকম 7টা ইউজ করি এটাকে এই জিনিসটাকে যোগ করার জন্য, এই দুইটা সংখ্যাকে, তাহলে আমি সেটা কি আমার পক্ষে পসিবল হবে? আমি যদি ফিজিক্যাল যদি প্র্যাকটিক্যালি এটা করতে যাই? স্যার কোয়েশ্চেনটা মানে আমি যদি এই দুইটা সংখ্যাকে আমি যোগ করার জন্য আমি যদি একটা সার্কিট বানাই, যেটার মধ্যে আমি কি বলেছি যে জাস্ট এই দুইটাকে যোগ করতে আমার একটা ফুল অ্যাডার লাগছে, আবার এই দুইটাকে যোগ করতে আমার একটা ফুল অ্যাডার লাগছে, এরকম এখানে যেহেতু 7টা বিট আছে, সো আমি টোটাল 7টা ফুল অ্যাডার লাগছে আমার এটাকে ইমপ্লিমেন্ট করতে। আমি কি এখন এই যে আমি যে ফুল অ্যাডারের যে বেসিক গেটটা আছে, হ্যাঁ, এই যে এই বেসিক গেট দিয়ে যে লজিক ডায়াগ্রামটা আছে, আমি কি এরকম 7টা ইমপ্লিমেন্ট করব? না স্যার। অনেক বেশি কঠিন সিরিয়াস হয়ে হয়ে যাবে যায় স্যার। স্যার। সেই জিনিসটা অনেক জটিল হয়ে যাবে না? জি স্যার। সো সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে, সেটা আসার আগে আমি জাস্ট বলি যে পসিবল সলিউশনটা কি কি হতে পারে। এখন যেরকম এই যে আমি এই ছবিটা দেখি যে আমাদের কাছে যদি অনেকগুলো বিট থাকে তখন আমরা কিভাবে যোগ করি। ফর এক্সাম্পল এই যে আমাদের এখানে 4টা বিট আছে, এই যে এটা একটা বাইনারি নাম্বার, কিন্তু এটা আরেকটা বাইনারি নাম্বার। তো এখানে আমার টোটাল 4টা বিট আছে, এইটাতেও টোটাল 4টা বিট আছে, তাই না? এই যে অ্যাডিং টু 4 বিট বাইনারি নাম্বারস, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমাদের এখানে আমি যখন এই যে এলএসবি দুইটাকে যোগ করি, আমার সিইন এর ভ্যালু, আমার কি কোনো ক্যারি থাকে? না স্যার। সো আমি সিইন এর ভ্যালুকে অলওয়েজ, এটার কেসে অলওয়েজ 0 রাখবো। ওকে, দেন এ আর বি, এই সিইন, এ নট আর বি নট, এই দুটাকে, এই তিনটাকে যোগ করে আমি এই তিনটাকে কি দিয়ে যোগ করতেছি? একটা ফুল অ্যাডার দিয়ে, তাই না? ফুল অ্যাডার কি করে? 3টা বিটকে যোগ করে। সো এই তিনটাকে একটা ফুল অ্যাডার দিয়ে যোগ করে আমি আউটপুট পাচ্ছি কি? এস নট আর সি নট, রাইট? সো এস নটটাকে আমি এখানে রাখতেছি, আর যে সি নটটা আসছে, দ্যাট মিনস যে ক্যারিটা আসতেছে, সেটা পরেরটাতে গিয়ে ওইটার সাথে অ্যাড হয়ে যাবে, এই দুইটার সাথে। এটাকে বুঝতে পারছেন? ইয়েস স্যার। তারপরে এই 3টা বিটকে আবার যোগ করে একটা আউটপুট পাবো S1, দেন যে ক্যারিটা আসবে এটার সাথে, ওইটাকে আমি আবার পরেরটাতে গিয়ে অ্যাড করে দিচ্ছি। দ্যাট মিনস এরকম আসবে, দেন আবার এই তিনটাকে যোগ করে যে আউটপুট পাবো ওইটার সাথে যে ক্যারিটা আসবে সেটাকে আবার পরেরটাতে গিয়ে অ্যাড করে দিচ্ছি, এরকম করে দেন ফাইনালি আরেকটা ক্যারি আউট চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল ক্যারি আউটটা। তো তার মানে আমার এখানে সিনারিওটা দেখে বুঝাই যাচ্ছে যে আমার এখানে টোটাল কয়টা ইয়ে লাগছে, ফুল অ্যাডার লাগবে? 4টা। 4টা লাগবে, তাই না? দেখেন, ইয়েস স্যার। এইটা একটা, এটা একটা, এইটা একটা, আর এটা একটা। বুঝা যাচ্ছে জিনিসটা? ইয়েস স্যার, 4টা লাগবে। তাই না? এই ফুল অ্যাডার কি করতেছে? 3টা বিটকে যোগ করছে, যোগ করে একটা আউটপুট পাচ্ছি আমি এস নট, তাই না? আর এখান থেকে যে ক্যারিটা পাচ্ছি সেটা আমার আবার পরেরটাতে ইন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার একটা আউটপুট আসছে, আর এটা থেকে সাথে যে আরেকটা যে ক্যারি আউট আসতেছে সেটাকে পরেরটাতে ইন করে দিচ্ছি আমি। হ্যালো, হ্যালো, কেউ কিছু বলছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি আমি বুঝে থাকি বেসিক জিনিসটা কিরকম হবে, তাহলে আমি এখন এখানে আসি। তো এখন এখানে জাস্ট একটা এক্সাম্পল
আমার মনে হয় এটা আর আসলে ভাবে বলার দরকার নাই। হুম। এখন এই জিনিসটাকে যে মাত্র আমি বললাম, হ্যাঁ, এই জিনিসটাকে আমি দুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে এই টোটাল এই সিস্টেমটাকে আমি দুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে সিরিয়াল এডিশন দিয়ে, আর একটা হচ্ছে প্যারালাল এডিশন দিয়ে। আপনাদের কি ইন্টারে আপনাদের কি প্যারালাল অ্যাডার টাইপের কিছু পড়িয়েছে? প্যারালাল অ্যাডার নামে কিছু কি শুনেছেন ইন্টারে? না স্যার। আচ্ছা, সমস্যা নাই। সো আমরা সিরিয়াল অ্যাডারটা একটু দেখি। সিরিয়াল অ্যাডারটা কি? সিরিয়াল অ্যাডারে বেসিক্যালি কি করে, আমি প্যারালালে আমি কি বললাম, আমি মাত্র কি বললাম যে আমার টোটাল 4টা হচ্ছে গিয়ে ফুল অ্যাডার লাগবে। বাট আমি যদি আমার যখন 4টা ফুল অ্যাডার লাগছে, সেটা মানেই হচ্ছে যে আমি প্যারালাল অ্যাডার ইউজ করছি। হ্যাঁ, বাট আমি সিরিয়াল অ্যাডারে কি বুঝাই? সিরিয়াল অ্যাডার মানে হচ্ছে আমি জাস্ট একটা মাত্র ফুল অ্যাডার ইউজ করব, এবং শুধুমাত্র আর সাথে একটা আমার স্টোরেজ ডিভাইস থাকবে, যেটা হচ্ছে আমার যে ক্যারিটা আউটপুটে আসছে, যে ক্যারিটা জেনারেট হচ্ছে, এই যে এখানে যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেটাকে শুধু স্টোর করে রাখবে। তার মানে এট আ টাইম আমার কাছে একটা মাত্র ফুল অ্যাডার আছে। সো এট আ টাইম, ফর এক্সাম্পল, আমি এই 3টা বিটকে যোগ করলাম, যোগ করে একটা আউটপুট পাচ্ছি। দেন ওখানে যে ক্যারিটা আসলো, এই ক্যারিটাকে আমি একটা স্টোরেজে, একটা স্টোরেজ আছে আমার কাছে, সাপোজ ফ্লিপ ফ্লপ বা যে কোনো একটা কিছু, সেখানে আমি স্টোর করে রাখলাম। এরপরে আমি কি করব, আমি ওই ফ্ল্যাটার দিয়ে দেন এই যে এই বিটগুলোকে আমি, এই 3টা বিটকে আমি অ্যাড করব। এখন আমার কাছে A1 আর B1 সাপোজ আসছে, আর এই যে আগেরটা থেকে যে ক্যারিটা আসলো সেটা কি আমার আর একটা স্টোরেজে স্টোর করা ছিল না? ওই স্টোরেজ থেকে আমি ওই ক্যারিটাকে নিয়ে এসে দেন ওই ফুল অ্যাডারে আমি 3টা বিটকে যোগ করে দেব। এটাকে বুঝতে পারছেন সিরিয়াল অ্যাডারটা কি কাজ করে? আচ্ছা, আমি আবার একটু দেখাই। ফর এক্সাম্পল, আমার কাছে ধরেন এরকম একটা জিনিস আছে, হ্যাঁ, এটা একটা ফুল অ্যাডার। জাস্ট দেখেন, হ্যাঁ, এই যে এটার মধ্যে আমার নর্মালি কি হয়, 3টা ইনপুট আসে, তাই না? আর কি 2টা আউটপুট আসে। এই ছবিটা কি বোঝা যাচ্ছে ফুল অ্যাডারে? ইয়েস স্যার। তাই না? এটা হচ্ছে আমাদের সাপোজ এই যে এ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এই যে ক্যারি, যেটা আর কি, ঠিক আছে? আর এখান থেকে আমি আউটপুট পাচ্ছি কি, আমাদের এস, আর হচ্ছে আমাদের সি। এটুকু তো ক্লিয়ার? সো আমি কি করব, আমার কাছে জাস্ট এই একটা, আমার কাছে ধরেন এই একটা মাত্র ফুল অ্যাডার অ্যাভেলেবল। সো আমি এখন, আমাকে কি করতে হবে, আমাকে এই 2টা 4 বিটের নাম্বার, বাইনারি নাম্বারকে যোগ করতে হবে। সো আমি ফার্স্টে কি করলাম, আমি এখন বুদ্ধি খাটালাম যে হ্যাঁ, আমার কাছে এই যে 3টা বিট আছে, সেই 3টা বিট দিয়ে আমি ফার্স্টে এই 3টা বিটকে আমি যোগ করলাম, যোগ করে আমার কাছে একটা এস আসবে, একটা সাম আসবে, আর একটা ক্যারি আসবে। এখন আমি যখন এইটাকে আবার যোগ করতে যাব, আমার একটা ক্যারি লাগতেছে না, যেটা আগেরটা থেকে আসছে? জি স্যার। আচ্ছা, এই মাত্র যে জি স্যার বলেন, আপনার নাম কি? স্যার আব্দুল্লাহ। আব্দুল্লাহ? আইডি 1 না? স্যার আইডি 8 আহমদ আব্দুল্লাহ। আচ্ছা, আইডি 8। আমি খালি আপনার ভয়েসই শুনি, ঠিক আছে? বাকিরা আমি জানি না আসলে বাকিরা কি করে। স্যার ক্লাস করে কিন্তু হয়তো রেসপন্স করে না। বাট স্যার আছি। আছি, বাট আপনারা কি বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু আসলে অনলাইনে এই জিনিসগুলো একটু টাফ। আমি হয়তো আপনাদের ল্যাবে জিনিসগুলো একটু বুঝাবো, বাট তার আগে আপনারা যদি আগে থেকে আইডিয়াটা নিয়ে রাখেন, আপনাদের ল্যাবে জিনিসটা বুঝতে খুব ইজিয়ার হয়ে যাবে, তাই না? বিকজ ল্যাবে বুঝে, একদম ফ্রেশলি বুঝে ওটা ইমপ্লিমেন্ট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। সো আপনারা কাইন্ডলি একটু জাস্ট রেসপন্স করেন যে আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা। কনসেপ্টটা কিন্তু খুবই ইজি, আমি তাও হচ্ছে একটু ভেঙে দেখানোর ট্রাই করতেছি।
একটু কাইন্ডলি বলেন যে আপনারা আমি সোফার যা পড়াচ্ছি মানে আমি সেটা কি আপনারা বুঝতে পারছেন? ইয়েস স্যার। কারণ আমি আপনাদের সিটির খাতা দেখতেছিলাম, তো অনেকেরই আসলে কে ম্যাপের কনসেপ্টটা এখনো ক্লিয়ারই না। দ্যাট মিনস মানে এসওপি বা পিওএস এই জিনিসটা ক্লিয়ার না। অনেকে জানে না যে আসলে কখন আমাদের কে ম্যাপটা ইউজ করতে হবে। যেমন আমি ক্লাসে বলেছিলাম যে যদি আমাদের কাছে 3 ভ্যারিয়েবল বা 4 ভ্যারিয়েবলের এরকম ফাংশন থাকে, আমরা ডেফিনেটলি ট্রাই করব সেটাকে, আমরা অবশ্যই হচ্ছে কে ম্যাপ দিয়ে সেটাকে সলভ করা উচিত, কারণ সেখান থেকে আমি একদম ডেফিনিট অ্যান্সার পাবো। বাট স্টিল আপনারা হচ্ছে গিয়ে একদম মানে অনেকে যেটা করেছেন ইয়ে করে বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করে হচ্ছে ওটাকে সলভ করে ট্রাই করেছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ক্লাস গুলো করতেছেন না ভালো মতন। তো আমার আসলে আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়াটা খুবই জরুরি। আদারওয়াইজ আমি ধরেন 6 উইক পর্যন্ত করিয়ে গেছি, বাট আপনারা ইনপুট তেমন একটা নাই, আর সেক্ষেত্রে ফেইলিওরটা কিন্তু আপনাদের প্লাস আমারও। তো এখন আমাকে জাস্ট একটু বলেন যে আমি যা পড়াচ্ছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. মানে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে ফ্র্যাঙ্কলি বলতে পারেন যে আমি হয়তো এইভাবে বুঝতে পারছি না স্যার আপনার পড়াটা, বা আপনি যদি এইভাবে পড়াতে পারেন যেটা বেটার হয়, আমি সেটা কনসিডার করব, ট্রাই করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো আমি আর তাহলে পড়ায় চলে যাই। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমার কাছে আমি কি বলছিলাম যে আমি এই টোটাল যেই অপারেশনটা করছি, যে দুইটা বাইনারি নাম্বারকে যোগ করতেছি যেটার মধ্যে ধরেন 4টা করে বিট আছে, তাই না? এই যে এটার মধ্যে আমাদের 4টা বিট, এটার মধ্যে আমাদের 4টা বিট। সো এইটাকে আমি এখন একটা মাত্র ফুল অ্যাডার দিয়ে ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, বা একটা মাত্র ফুল অ্যাডার দিয়ে আমার এই কাজটা করব। তো সেটা কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আমার ফার্স্টে আমার এখান থেকে শুরু করতে হবে, হ্যাঁ। সো এখানে আমাদের কাজটা কি, আমাদের কাছে ধরেন এই দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে অলরেডি, এই দুইটা নাম্বার আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল আছে। আর আমি কি বলছিলাম যে সি ইন এর ভ্যালু অলওয়েজ অলওয়েজ হচ্ছে 0 হবে, ঠিক আছে? তো তার মানে আমি ফার্স্টে কি করলাম, এ নট, বি নট আর সি ইন এগুলোকে আমি ইনপুট দিয়ে দিলাম, তাই না? দেন আমার একটা আউটপুট আসবে, একটা এস আসবে, এই যে এই এসটা আসলো, ঠিক আছে? আর একটা সি আসবে ক্যারি। এখন আমি কি করব, এই সেম ফুল অ্যাডারটা দিয়ে, এই একটা ফুল অ্যাডারটা দিয়ে আমি এখন পরের কেসে যাব, এই যে এইটা। এখন আমার কাছে A1 আর B1 আমার কাছে অ্যাভেলেবল আছে, ধরেন A1 আর B1 আমি ইনপুট দিলাম। বাট এখন আমার যে এই যে ধরেন সি নটটা যে আমি ইনপুট দিব, আমার সেটা কি আমার আগের কেসের যেই সি নটটা ছিল সেটাই না এটা? ইয়েস স্যার। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে এখন আমি কি সেটা পাবো? আমি তো এই একটা ফুল অ্যাডার দিয়ে কাজ করছি। সো আমাকে কি করতে হবে, আমি যখন আগের বার এই সেম ফুল অ্যাডার দিয়ে আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি, আমার কি করতে হবে, এই যে সিটা এটাকে আমাকে একটা স্টোরেজে, হ্যাঁ, টাফ লেখা, দাঁড়ান। আমাকে একটা স্টোরেজে এটাকে স্টোর করে রাখা লাগবে, ঠিক আছে? এন্ড একটা এই যে এটা আমাদের একটা স্টোরেজ, আমি এখানের মধ্যে এটাকে এই সিটাকে এখানে স্টোর করে রাখলাম। সো আমি যখন পরের বার আমি এটা যোগ করতে যাব, আমি কি করব, সিম্পলি এই যে স্টোরেজ এটা ছিল আমি এটা থেকে ইনপুট দিয়ে দিব। বুঝতে পারছেন জিনিসটা? ইয়েস স্যার। দেন ওইখান থেকে আমি আবার এস পাবো, আবার আরেকটা যখন সি পাবো এখান থেকে, এই যে C1টা সেটাকে আমি আবার এখানে স্টোর করে রাখবো। আমি যখন পরের বার এই সেম ফুল অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার দিয়ে আমি যখন এটাকে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমার A2 B2 আমার কাছে আছেই, এই যে A2 আছে, B2 আছে। আমার যখন C1টা লাগবে সেটা আমি কি করবো, আমি স্টোরেজ থেকে নিয়ে এসে জাস্ট এখানে অ্যাড করে দেবো, শেষ। সো এভাবে করে আমি জাস্ট একটা সিঙ্গেল ফুল অ্যাডার দিয়ে আমি এই কাজটা করতে পারি, কিন্তু সেটা আমার কাছে অবভিয়াসলি এফিশিয়েন্ট লাগে না। হ্যাঁ, আমি কি করব, আমি অ্যাট দ্য সেম টাইম আমি দুটাকে যোগ করে আমি অ্যাট দ্য সেম টাইম এই 4টা বিটে আউটপুট দেখতে চাই। তো সেটার জন্য আমাকে কি করা লাগবে, আমি সেটার জন্য 4টা যতগুলো আমার এরকম কলাম আছে, যতগুলো বিট আছে, সে ততগুলো
সংখ্যক আমি ফুল অ্যাডার ইউজ করব আমার এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। সেক্ষেত্রে আমার চলে আসে প্যারালাল অ্যাডিশন, এইটা তাই না? ইট ইউজেস n নাম্বার অফ ফুল অ্যাডার্স অ্যান্ড সবগুলো ইনপুট এ আর বি সবগুলোকে আমি সাইমultaneous, দ্যাট মিন্স এট দ্য সেম টাইম আমি ইনপুট দিব, বুঝতে পেরেছেন? এবং আউটপুট গুলো এট দ্য সেম টাইম আমি পাবো। এটা কি ক্লিয়ার? Yes, sir. আমরা ছবিতে চলে যাই। এই যে এটা আমাদের বহুকাঙ্ক্ষিত ছবি। সো আমরা যদি এটা দেখি তাহলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ। এই ছবিটা দেখেন আপনারা, এই ছবিতে খেয়াল করেন আমার এই যে এটা একটা কি বেসিক ফুল অ্যাডার, এটা একটা ফুল অ্যাডার, এটা একটা ফুল অ্যাডার, এটা একটা ফুল অ্যাডার। এখন আমি এখানে কি করতেছি খেয়াল করেন, আমার এই যে x0 আর y0 কে এখানে আমি ইনপুট দিচ্ছি, আর এখানে একটা ক্যারি ইন আমার ইনপুট। দ্যাট মিন্স আমার ফুল অ্যাডারে আমি কি বলছিলাম, ইনপুট হবে কয়টা? 3টা, আর আউটপুট কয়টা হবে? 2টা হবে, একটা এস আর একটা সি। মিলে যাচ্ছে নাকি ফুল অ্যাডারের সাথে? Yes, sir. সো এখানে আমাদের সি ইন অলওয়েজ 0 হবে, তাই না? তার কারণ কি, আমি যখন এই যে একদম লিস্ট সিগনিফিকেন্ট বিটকে যোগ করি, আমার সেখানে কোনো ক্যারি আসে? No, sir. কোনো ক্যারি আসে না। সো আমি এটাকে ধরে নিচ্ছি যে এটা আমাদের 0। সো দ্যাট ইজ ওয়াই আমাকে অলওয়েজ কি করতে হবে, একদম লেফট সাইডে যে ফুল অ্যাডারটা আছে সেখানে আমাদের ক্যারি ইনে অবশ্যই 0 দিতে হবে। বুঝা গেছে? আমি এখানে 0 দিলাম, আর সাথে আমার হচ্ছে কি করব, এই যে এই দুইটা 1 আর 1 সাপোজ আমি এখানে ইনপুট দিলাম, ওকে? দেন আমার এখানে আউটপুটে একটা এস নটের ভ্যালু কত? এখানে 0, তাই না? সো আমার এখানে এস নটের ভ্যালু আসবে 0 সাপোজ, আর একটা ক্যারি জেনারেট হবে। ক্যারিটা কত? 1। এই ক্যারিটা কি আমার পরেরটাতে কি যোগ হয়ে যাবে না? Yes, sir. এই ক্যারিটাকে পরেরটাতে পাঠাতে হবে। সো আমি কি করতেছি দেখেন, এখানে যে ক্যারির জন্য আরেকটা যে ঘর ছিল, আমি আগেরটা থেকে তার এনে পরের অ্যাডারে অ্যাড করে দিলাম। সো তার মানে এখান থেকে যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেটা আমার পরেরটাতে চলে আসলো। মানে Then- এখানে কোনো স্টোরেজ ইউজ করতেছি না, তাই না, তো? এখানে কোনো স্টোরেজ আমার দরকার পড়ছে না, ঠিক আছে? আচ্ছা। সো আমি কি করতেছি, আমার এখান থেকে যে সিটা আসছে সেটা আমার পরেরটাতে গিয়ে ইন করে দিচ্ছি। আর x1 আর y1 তো আমার কাছে অলরেডি আছেই। এন্ড আমরা কিন্তু এই যে ভ্যালুগুলো আছে না, এই যে x1 আর x আর y এর যে ভ্যালুগুলো বা a আর b এর ভ্যালু যেটাই বলি, সেটা আমরা কিন্তু একই সাথে এখানে অ্যাপ্লাই করে রাখছি, ঠিক আছে? এখানে কিন্তু অলরেডি এগুলো অ্যাভেলেবল। দ্যাট মিন্স হচ্ছে আমার 1 1 এটার সাথে যে 1 1 এখানে আমি অলরেডি 1 1 ইনপুট দেওয়া আছে। তারপরে এই যে 0 0 এটার মধ্যে যে 0 0 আমার ইনপুটে দেওয়া আছে। দেন এই যে 1 0 1 0 আমার এখানে অলরেডি ইনপুট দেওয়া আছে। শুধুমাত্র আমার কি করতে হচ্ছে, আমার এই যে এই দুটো যোগ হয়ে আমার একটা সাম আসলো, যে ক্যারি আসলো, সেই ক্যারিটা আমার পরেরটাতে যখনই যাচ্ছে, এই পরেরটাতে যাওয়ার সাথে সাথে আমার যোগ হয়ে দেন আমার একটা আবার এটার জন্য একটা সাম দিবে, আর এটা থেকে আমি আরেকটা ক্যারি পাবো, যেটা আমার আবার কি পরেরটার সাথে কানেক্ট করে দেওয়া আছে, তাই না? তার মানে এখান থেকে যে ক্যারিটা আসবে সেটা পরেরটাতে গিয়ে আবার ক্যারি ইন হয়ে যাবে। এটার যে সি আউটটা সেটা পরেরটার সি ইন। এটা কি ক্লিয়ার? Yes, sir. তারপরে এখান থেকে আবার একটা সাম পাবো, দেন এখান থেকে আরেকটা ক্যারি আউট পাবো। এই ক্যারি আউটটা আবার পরেরটার ক্যারি ইন হিসেবে কাজ করবে। দেন ফাইনালি আমার একটা ক্যারি আউট পাবো আমি, ঠিক আছে? এটা কোথাও অ্যাড করতে হবে না। এখন এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন, তাহলে এটার জন্য আমাদেরকে এটাকে বলা হয়, মানে এটার একটা নাম হচ্ছে রিপল বাইনারি অ্যাডার বা প্যারালাল বাইনারি অ্যাডার বা প্যারালাল রিপল বাইনারি অ্যাডার। মানে রিপল ওয়ার্ডটা ইউজ করে। রিপল ওয়ার্ডটা মানে কে বলতে পারবেন? আচ্ছা, রিপল মানে হচ্ছে কাইন্ড অফ ঢেউ। ঢেউ তো চিনেন তাই না, সমুদ্রের যে ঢেউ। তো এখানে কাইন্ড অফ ওই আপনি ধরেন একটা পুকুরের মধ্যে একটা বল ফালাইলেন বা একটা পাথর ছুঁড়ে মারলেন, সেই পাথরটার জন্য যে ঢেউটা ক্রিয়েট হয় সেটা কি আস্তে আস্তে তীরের দিকে যায় না?
আপনি ধরেন এখানে একটা ঢেউ ছুঁড়ে মারলেন, হ্যাঁ, এখানে একটা নদীর পানি ঢেউ মারলেন। সো এই ঢেউ মারার সাথে সাথে সেটা কি এরকম আস্তে 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 তীরের দিকে যেতে থাকে কিনা, Yes, sir. Yes, sir. তাই না? সো এখানেও দেখেন এই যে আমি যখনই হচ্ছে সি ইন দিলাম, এই দুইটা যোগ করে আমি একটা সি আউট পাচ্ছি, তাই না? যেটা আমার আবার কি পরেরটাতে যোগ গেল, দেন এই তিনটা আবার যোগ হয়ে আমার আরেকটা আউটপুট পাবো, সেটার পরে দেন আমি আরেকটা সি আউট পাচ্ছি যেটা আমার পরেরটাতে আবার গেছে। সো এই জিনিসটা কি কাইন্ড অফ ঢেউয়ের মতো কাজ করছে কিনা একটু বলেন তো। Yes, sir. সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড রিপল অ্যাডার বা রিপল বাইনারি অ্যাডার, প্যারালাল রিপল বাইনারি অ্যাডার। এই জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir. স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যে প্রথম অ্যাডারটা ইউজ করছি স্যার, সেখানে তো স্যার সি ইন এর ভ্যালু সবসময় 0। হ্যাঁ। তো স্যার আমরা এখানে তাহলে একটা ফুল হেডার না ইউজ করে হাফ হেডার ইউজ করতে পারতাম না, আর বাকিগুলো ফুল হেডার? হ্যাঁ পারতেন, বাট এটার কেসে পুরাটাই জেনারেলাইজ, দ্যাট মিনস আমি শুধুমাত্র ফুল অ্যাডার ইউজ করবো অলওয়েজ। হ্যাঁ, মানে জিনিসটা মানে টোটালটাই আমাকে হচ্ছে কি আমি ফুল অ্যাডার দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? মানে যাতে কনসেপ্টটা হচ্ছে ঠিক থাকে, মানে জিনিসটা কেমন দেখাবে যখন একটা হাফ অ্যাডার বাকি সব আবার ফুল অ্যাডার। সিন না দিয়েও এটা করা যায় হাফ অ্যাডার দিয়ে, হ্যাঁ, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবগুলোকেই একটা বেসিক স্ট্রাকচারে রাখতেছি, দ্যাট মিনস সবগুলোতেই আমরা ফুল অ্যাডার দিচ্ছি, যেটার মধ্যে প্রত্যেকটা ফুল অ্যাডারে আমার তিনটা করে ইনপুট আছে, বুঝা গেছে? আর এই সি ইন এর আরেকটা কাজ আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। আমরা এই বাইনারি অ্যাডারটা দিয়ে আমি সাবট্রাক্টর আছে না, আমরা সেম এটা দিয়ে আমরা সাবট্রাক্টরকে হচ্ছে গিয়ে কাজে লাগাবো, মানে সাবট্রাক্টর হচ্ছে কি ইমপ্লিমেন্ট করব। সো সেই কেসে আমার কিন্তু এইটা লাগতেছে, বুঝা গেছে? জি স্যার। সো ওই কেসে আমাদের লাগবে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ফুল অ্যাডার ইউজ করতেছি, কারণ ফুল অ্যাডারে আমার এখানে আমরা অলরেডি একটা পিন পাচ্ছি যেটা দিয়ে আমরা যেটা আমার কাজে লাগিয়ে আমরা সাবট্রাক্টর বানাতে পারি, বুঝতে পেরেছেন? মানে এই 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 স্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র অ্যাডিং এর কাজে লাগে না, এটা কিন্তু আমাদের সাবট্রাক্টরের কাজেও লাগে। এবং আমরা ফার্দার দেখবো যে আমরা জাস্ট একটা মাত্র সার্কিট দিয়ে আমি জাস্ট এক সময় হচ্ছে গিয়ে অ্যাডারও ইউজ করতে পারি অ্যাডার হিসেবে, আবার হচ্ছে গিয়ে সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে পারি। আমরা এখানে কি করব, এই এই যে সার্কিটটা এটার মধ্যে আমরা একটা সুইচ ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, এমন একটা কিছু করব যেটা যেটা কি করবে, আমি যদি সুইচে সাপোজ 0 দেই আমার এটা কাজ করবে অ্যাডার হিসেবে ফুল অ্যাডার, আবার যদি 1 দেই তখন সেটা কি কাজ করবে, সাবট্রাক্টর হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছেন? তো সেই কেসে আমাদের এই সি ইনটা অনেক বড় একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? সো ওইটার এই সি ইনটাকে ইউজ করার জন্যই আমাদের এখানেও এই লিস্ট সিগনিফিকেন্টেও আমাদের ফুল অ্যাডারটা আমরা ইউজ করি। ক্লিয়ার? মানে আমরা কি এই পুরাটা বুঝতে পারছি যে আমাদের এই প্যারালাল বাইনারি অ্যাডার ব্যাপার স্যাপার? Yes, sir. আচ্ছা, এখানে আমি আজকে আর মনে হয় পড়াতে পারবো না, বাকিটা টাইম আর নাই। আমি জাস্ট এখানে একটা জিনিস একটু দেখাই, সেটা হলো এখানে আমি একটা জিনিস বলছিলাম না যে আমাদের এই যে ইনপুট যেগুলো আছে যে এক্স নট ওয়াই নট, x1 y1, x2 y2 আর x3 y3, এগুলোকে কি আমরা মানে সাইমultaneously অ্যাপ্লাই করি, এটা বলেছিলাম না? দ্যাট মিনস এগুলো আমাদের অলরেডি ভ্যালুগুলো এখানে অলরেডি আছে। হুম, সো এখানে যদি ভ্যালু থাকে তাহলে এখন আমাদের ধরেন C3 তে কিছু নাই, ঠিক আছে, বা C2 তেও কিছু নাই, C1 এ কিছু নাই, এরকম কিছু আমরা এখনো সি ইন এ কোনো 0 অ্যাপ্লাই করি নাই, যেটার জন্য আমাদের এই ফাংশনটা মানে এই অ্যাডারটা ফাংশনাল হবে। কিন্তু আমার কাছে আমি কিন্তু এইগুলোতে বাকিগুলোতে আমি কিন্তু অলরেডি x1 y1, x2 y2, x3 y3 কিন্তু আমি অ্যাপ্লাই করে রাখছি। সেক্ষেত্রে আমাদের এই অ্যাডারটা কি কাজ করবে কিনা
একজন জাস্ট বলেন যে কাজ করবে না বা সামথিং, কিছু একটা বলেন। কোয়েশ্চেনটা স্যার বুঝিনি। স্যার ক্যারি কি পুরাই ফাঁকা থাকবে, মানে কোনো অপশন নাই? আচ্ছা আমি জাস্ট বলি যে ধরেন আমার কাছে এখানে x3 তে ধরেন আমি দিয়ে রাখছি হচ্ছে 1 0, হ্যাঁ ধরেন হচ্ছে 0 0, ঠিক আছে, আবার হচ্ছে গিয়ে 0 1, আবার হচ্ছে গিয়ে 0 1 দিয়ে রাখছি, হ্যাঁ এগুলো দেওয়া আছে। এখন সিইনে হচ্ছে গিয়ে আমি 0 দিলাম, এই দেওয়ার পরে আমার একটা আউটপুট পাবো তাই না? 0 আর 1 আমার আউটপুট কত আসবে? এটা আসবে 1, এস নট এর ভ্যালু আসবে 1, সি1 এর ভ্যালু কত আসবে? 0 স্যার। 0। এই 0টা এখানে যাওয়ার আগে আমার এটা তো এখান থেকে এখানে যেতে একটু টাইম লাগবে তাই না? ইয়েস স্যার। সো তার আগে এই আসার আগ পর্যন্ত আমার এখানে একটা গার্বেজ ভ্যালু শো করবে, হ্যাঁ এখানে একটা গার্বেজ ভ্যালু শো করবে। সো যখন আমার এই 0টা যখনই এখানে আসবে তখনই আবার এটা ক্যালকুলেট হয়ে আমার একটা প্রপার আউটপুট জেনারেট করবে। দ্যাট মিন্স সাপোজ আসবে 1, s1 এর ভ্যালু 1 আসবে, c2 এর ভ্যালু আবার কত আসবে? 0 এই 0টা আবার এখানে আসবে, এখানে এসে আমার 3টা বিট যোগ হয়ে s2 এর ভ্যালু কত হবে? 0 0, c3 এর ভ্যালু আসবে 0, 0 দেন এটা আবার এখানে আসলো, এখানে আবার 1 0 0 যোগ হয়ে আমাদের s1 এর ভ্যালু আসবে 1, c আউট এর ভ্যালু আসবে কত? 0 0। সো এই যে তার আগ পর্যন্ত কি হচ্ছে, আমার s1 s2 s3 তে দেখা যাবে যে কোনো উল্টাপাল্টা ভ্যালু আসতেছে বা গার্বেজ এরকম ভ্যালু আসবে, হ্যাঁ। সো এই যে আমার c1টা, এই যে c1টা এখানে আসলো, দেন এটা ক্যালকুলেট হয়ে দেন একটা প্রপার আউটপুট জেনারেট হলো, দেন এই যে সি আবার এখান থেকে আরেকটা ক্যারি জেনারেট হয়ে সেটা আবার পরেরটাতে গেল, তারপর এটা ক্যালকুলেট হয়ে আমার একটা প্রপার ভ্যালু আসলো। এইটাতে আমাদের কি একটা টাইম লাগে না? স্যার। অবভিয়াসলি একটা টাইম লাগবে তাই না? সো এই জিনিসটাকেই মানে এটাকে বলা হয় হচ্ছে ক্যারি প্রপাগেশন, ঠিক আছে। মানে আমাদের এখানে একটু এই যে এই c1 থেকে এই পর্যন্ত আসতে মানে আমাদের প্রপার যে আউটপুটটা, হ্যাঁ s0 s1 s2 s3 একটু টাইম লাগবে। সো ওইটাই হচ্ছে কি আমাদের ক্যারি প্রপাগেশন, মানে একটা ডিলে হয় আর কি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা আরেকটা হচ্ছে গিয়ে সার্কিট দিয়ে সলভ করি, হ্যাঁ ওইটা আমরা পরে দেখবো। জাস্ট এটা বলে রাখলাম যে এখানে আমাদের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে ক্যারি প্রপাগেশন নামে একটা ইস্যু। সো ওইটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখবো যে কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। স্যার আমাদের এই ফুল প্রসেসটা স্যার আমরা একটা সিঙ্গেল ফুল অ্যাডার দিয়ে করতে পারতাম? বুঝি নাই। স্যার এই ফুল প্রসেসটাকে আমরা একটা সিঙ্গেল ফুল অ্যাডার দিয়ে করতে পারতাম? হ্যাঁ চারটা অ্যাডারের জাস্ট বদলে? একটা ফুল অ্যারে দিয়ে করতে পারতাম, বাট সে কেসে আমার ওইটার নাম হবে হচ্ছে মানে এটা যেহেতু প্যারালাল বাইনারি অ্যাডার, সেটা হবে তখন নাম সিরিয়াল বাইনারি অ্যাডার হবে। এই যে একটু আগে যে বললাম না যে সিরিয়াল দিয়ে কিভাবে করব, মনে আছে? আমরা জি স্যার, যদি ওই ইয়াটার ক্যারিটা আউটপুট ক্যারিটাকে যদি স্যার আমি ইনপুট ক্যারির সাথে কানেক্ট করে দেই একটা ওই অ্যাডারেরই, মানে এরকম কিছু মানে আহ, তো এইটার যেই হচ্ছে আমার লাইক সাম করার পর যে ক্যারিটা আসবে স্যার, ওই ক্যারিটাকে আবার টেনে নিয়ে আমি স্যার যে ইনপুট ক্যারি সেটার সাথে কানেক্ট করে দিই। এরকম কিছু। জি স্যার। তারপর ফার্স্ট বার আমার স্যার ক্লক পালস স্যার 0 থাকবে, সো স্যার প্রথম সি ইনটা আমার 0 হবে, কিন্তু বাকিগুলো স্যার আমার ক্যালকুলেশনের উপর নির্ভর করবে। 0 0 ওকে একটা আসবে, ধরেন 0 আসলো, আমার একটু চিন্তা করতে হবে এটা আসলে করা যাবে কিনা। হ্যাঁ আমি আপাতত এখন বলতে পারতেছি না, বাট একটু দেখতে হবে কোনো সমস্যা কি এটাতে হবে কিনা। আচ্ছা আমি এটা আপনার মাথায় রাখলাম, ঠিক আছে। ভালো কোশ্চেন। কোশ্চেনটা কে করেছেন? স্যার রোল 3 স্যার আবরার। আচ্ছা ঠিক আছে আমি এটা দেখবো, হ্যাঁ আমি আপাতত বলতে পারতেছি না, বাট আমি এটা দেখবো এটা আসলে হয় কি না পসিবল। ওকে সো এমনিতে সোফার আমি যা যা পড়ালাম এ পর্যন্ত কি আপনার ক্লিয়ার মোটামুটি?
জি স্যার। ওকে, আমরা নেক্সট দিন দেখবো হচ্ছে কিভাবে আমরা মানে এরকম ফুল সাবট্রাক্টর, মানে ধরেন দুইটা বাইনারি নাম্বারকে আমি হচ্ছে গিয়ে বিয়োগ করব, যেটার মধ্যে আমাদের প্রত্যেকটা বাইনারি নাম্বারে আমাদের n সংখ্যক হচ্ছে বিট আছে, এটা আমরা দেখবো। হ্যাঁ, আর যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে এই টপিকটা নিয়ে, আমরা সেটা ল্যাবে আবার অ্যাড্রেস করব, সমস্যা নাই। ঠিক আছে, কোঅপারেশন করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা তাহলে আজকের মতো ক্লাসটা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।